বের হলাম উমরার জন্য রওনা দিলাম, উমরার জন্য যাচ্ছি, উমরা করার জন্য। তো এই নিয়ে আমার 6 বার হবে। আর আরিয়ান ভাই আছে, ফারসু ভাই আছে, ওদের মনে হয় 2 বার হবে এটা নিয়ে। 4 বার। তো আমি যে আমার জানা ছিল না, আরিয়ান ভাই 4 বার, আমার 6 বার, ফারসুর ভাই কয়বার? 2 বার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এই মক্কা মদিনা আসার জন্য কবুল করুক, উমরা হজ করার জন্য কবুল করুক। তো অবশেষে আমরা চলে আসলাম মক্কায়, একদম হেরামের সামনে চলে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। 6 বার মতো আসলাম, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আসলে এই জায়গায় আসলে দেখেন একটা যে ভিউ দেখা যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। দেখেন রাস্তায় অনেক গাড়ি, আর আমি প্রচুর পরিমাণ লোক দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক কিছুই দেখতে পারবেন। তো আমরা এখন হেরাম শরীফে প্রবেশ করতে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে না? খুব ভালো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক মানুষ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যদি ক্যামেরাটা ঘুরাই দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দেখা যাচ্ছে। এই হচ্ছে ক্লক টাওয়ার, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ক্লক টাওয়ার, দেখেন কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। দেখলে শান্তি লাগে, আলহামদুলিল্লাহ, দেখলে শান্তি লাগে। এই হচ্ছে ক্লক টাওয়ার, মাশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, কত দেশের মানুষ যেখানে আসে, আলহামদুলিল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মক্কায় না আসলে এত সুন্দর জায়গা দেখা আসলে সম্ভব না। এই সিঁড়ি দিয়ে নামতে যে এতটা শান্তি লাগে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি না দেখেন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাহলে চলুন আপনাদের দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, তাওয়াফ শুরু করতেছি। এই যে এখানে যে নীল লাইটটা দেখা যাচ্ছে, এই নীল লাইট থেকে তাওয়াফ শুরু করতে হয়। তো আমি তাওয়াফ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কাবা ঘর, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটা মিনার, এই মিনারের মধ্যে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মুবারক। তো আমি চেষ্টা করতেছি ওনার পায়ের ছাপটা আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আমি আপনাদের পুরো পায়ের ছাপটা দেখাবো ইনশাআল্লাহ। তো ওখানে অনেক ভিড়, তারপরও আমি অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি, শুধু পায়ের ছাপটা আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। তো আমি একদম কাছে চলে এসেছি, এই যে এখনই দেখতে পারবেন। এ হচ্ছে পাথরের মধ্যে, ওই যে দেখতে পারতেছেন একটু করে দেখা যাচ্ছে। আমি আরো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম সাল্লাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই হচ্ছে সেই কাবা ঘর, যে কাবা ঘরের দিকে তাকালো আল্লাহ তাআলা আমলনামায় অনেক সওয়াব দেয়। আমি দোয়া করি প্রত্যেকটা মুসলমানকে যেন একবার হলো এই কাবা ঘরে আনা তৌফিক দান করে। মাশাআল্লাহ, কাবা ঘরে গ্লাবের দিকে তাকালেই চোখটা জুড়িয়ে যায়, মনটা ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই হচ্ছে পৃথিবীর বুকে জান্নাত। এই জায়গায় আসার অনেক মানুষের স্বপ্ন, আজকে আমি সেই জায়গায় উপস্থিত। আমি দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি প্রত্যেকটা মুসলমানকে একবার হলো তোমার কাবা ঘর, পবিত্র ঘর দেখার তৌফিক দান করে দিও, যেন মৃত্যুর আগে প্রত্যেকটা মুসলমান একবার হলো তোমার এই কাবা ঘর দেখতে পারে, এই কাবা ঘরে এসে তাওয়াফ করতে পারে। হে আল্লাহ, তুমি সবাইকে তৌফিক দান করো, আমিন। আজকে কাবা ঘরের চতুর্থ সাইড দিয়ে ব্রিগেড দিয়ে রাখছে, কাবা ঘরে কাজ করতেছে, কাপড় চেঞ্জ করে কাজ করতেছে। দেখেন এই ভাইগুলার কত ভাগ্য, দেখেন এই ভাইগুলা কাবা ঘরে কাজ করতেছে, মাশাআল্লাহ, কাবা ঘর ছুঁইতে পারতেছে। হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা 2 হাত তুলে তোমার কাছে দোয়া করি, আমাদের হাত তুমি খালি হাতে ফিরাই দিও না। হে আল্লাহ, একবার হলো ওই কাবা ঘরে থাকা হাজেরা আসওয়াদ জান্নাতি পাথরে চুম্মা দেওয়ার প্রত্যেকটা মুসলমানকে একবার হলো সুযোগ করে দিও।